বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজ আমি অনলাইন স্কুল কাঠালিয়া আমগবন্দর আমিনুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নিয়মিত অনলাইন ক্লাসের জন্য তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় থেকে রক্তের কাজ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং আমাকে লক্ষ্য করবে, হোয়াইট বোর্ডের দিকে খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা রক্তের কাজ নিয়ে আলোচনা করব। রক্তের কাজ মূলত মানবদেহের দুইটা পদার্থ ছিল। ইতিপূর্বেই আমরা অনলাইন ক্লাসে আলোচনা করেছিলাম যে রক্তের মধ্যে রক্ত রস এবং রক্ত কণিকা থাকে, আর এই রক্ত কণিকা থাকে তিনটা। রক্ত কণিকাগুলো রক্ত রসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। আজকে দেখবো আমরা রক্তের কাজ নিয়ে আলোচনা করব। রক্তের কাজটা কি, মূলত রক্তের কাজ কি আমরা দেখে নেই। রক্তের কাজ হলো শ্বাসকার্য চালানো। এক নম্বরে শ্বাসকার্য দুই নম্বরে হরমোন পরিবহন। দুই নম্বরে হরমোন পরিবহন। একটা ছিল শ্বাসকার্য, দুই হরমোন পরিবহন, তিন হলো খাদ্য সার পরিবহন। খাদ্য সার পরিবহন। চার নম্বর হলো বর্জ্য পরিবহন। চার নম্বরে বর্জ্য পরিবহন। 4 নম্বরে বর্জ্য পরিবহন। 5 নম্বর হলো উষ্ণতা নিয়ন্ত্রণ। দেহের যে তাপমাত্রা সেটাকে নিয়ন্ত্রণ রাখা। উষ্ণতা নিয়ন্ত্রণ। 6 নম্বর সর্বশেষ কাজটি হলো রোগ প্রতিরোধ করা। রোগ প্রতিরোধ করা। এই 6টি কাজ। এখানে রক্তের কাজের মধ্যে 6টি কাজ হলো: 1 শ্বাসকার্য, 2 হরমোন পরিবহন, 3 খাদ্য সার পরিবহন, 4 বর্জ্য পরিবহন, 5 উষ্ণতা নিয়ন্ত্রণ, 6 রোগ প্রতিরোধ করা। এই যে শ্বাসকার্য পরিবহনটা হলো দেহের বিভিন্ন অংশ থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্তকে ফুসফুস থেকে দেহের সকল স্থানে পরিবহন করা। অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলোকে ফুসফুস থেকে দেহের বিভিন্ন অংশে
পরিবহন করা। আর কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, মানব দেহে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত উৎপাদন হয় সেগুলোকে হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া। হৃৎপিণ্ড মানে ফুসফুস, ফুসফুসে নিয়ে যাওয়া। এই ফুসফুস থেকে ওটাকে পরিশোধন করে, রেকটিফাই করে, তারপর অক্সিজেন সমৃদ্ধ তৈরি করে বা অক্সিজেন সমৃদ্ধ করে, আবার দেহের বিভিন্ন অংশে সেটাকে পরিচালনা করা বা পরিবহন করা। এটা গেল শ্বাসকার্য। দুই নম্বরে আছে হরমোন পরিবহন। হরমোন পরিবহনটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে নিঃসৃত রস এটাকে পরিবহন করা, দেহের বিভিন্ন অংশে এটা পরিবহন করে দেওয়া। 3, খাদ্য সার পরিবহন। আমরা নিয়মিত যে খাবার খাই বা খাদ্যগুলো গ্রহণ করি বা খাই, তার যে মূল অংশ, তার যে প্রধান অংশ, সেইটাকে দেহের বিভিন্ন অংশে পরিবহন করা, সেটা হলো খাদ্য সার পরিবহন করা। 4 নম্বরে ছিল বর্জ্য পরিবহন। বর্জ্য পরিবহন আমাদের খাবারটা গ্রহণ করে মানবদেহের খাবারগুলো গ্রহণ করার পর যে উচ্ছিষ্ট অংশগুলো যেগুলোর প্রয়োজন হয় না, নিষ্কাশন করা একান্ত প্রয়োজন, অর্থাৎ ওইগুলা নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থগুলা, নাইট্রোজেন গঠিত বর্জ্য পদার্থগুলো সেগুলোকে কিডনি ও বৃক্কে পরিবহন করা, কিডনি বা বৃক্কে পরিবহন করা। 5 নম্বরে ছিল উষ্ণতা পরিবহন। দেহে কর্মশক্তির যোগান দিতে তাপ উৎপাদন করা। আমরা যখন খাবার খাই তখন কি কাজ করি, যে দেহে তাপ উৎপাদন হয়, আর সেই তাপকে নিয়ন্ত্রণ রাখতে, অর্থাৎ দেহের উষ্ণতাকে নিয়ন্ত্রণ রাখা এই রক্তের কাজ। রক্তের কাজই হলো দেহের উষ্ণতা যাতে নিয়ন্ত্রণ রাখা যায়। 6 নম্বরে ছিল রোগ প্রতিরোধ করা। আমাদের শরীরের বাহিরের অংশ থেকে যদি শরীরের ভিতরে কোনো রোগ বা রোগ জীবাণু ঢুকে পড়ে, সেটাকে শ্বেত রক্তকণিকার কাজ হলো শ্বেত রক্তকণিকার যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি আছে, ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, সেই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে সেটাকে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে দেওয়া। শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিটি এটা শ্বেত রক্তকণিকার মাধ্যমেই আসে। এই পদ্ধতিতে ওই যে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে, যে রোগ জীবাণুগুলো শরীরে প্রবেশ করে, এগুলাকে ধ্বংস করার কাজই হলো শ্বেত রক্তকণিকা। আর শ্বেত রক্তকণিকাই হলো রক্তেরই একটা অংশ, রক্তের একটা কণিকার নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। তাহলে রক্তর কাজ দেখলাম আমরা, শ্বাসকার্য, তারপরে হরমোন পরিবহন, 3 নম্বরে ছিল খাদ্য সার পরিবহন, 4 নম্বরে ছিল বর্জ্য পরিবহন, 5 নম্বরে উষ্ণতা নিয়ন্ত্রণ এবং 6 নম্বরে রোগ প্রতিরোধ করা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই আমার দিকে লক্ষ্য রাখবে। আমরা রক্তের কাজ দেখলাম, এইবার আমরা আলোচনা করব প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের বিভিন্ন রক্তের যে বিভিন্ন উপাদানে তার পরিমাণটা কিরকম থাকে সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের সুস্থ মানুষের রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণ, রক্তের বিভিন্ন উপাদানের পরিমাণ, আমরা দেখব একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানের পরিমাণটা দেখব। 1, লোহিত রক্তকণিকা, লোহিত
রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা প্রাপ্তবয়স্ক পুরুষের কি পরিমাণ থাকে সেটা দেখব। পুরুষের ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে প্রতি ঘন মিলিমিটারে প্রতি ঘন মিলিমিটারে থাকে 4.5 থেকে 5.5 অর্থাৎ 5.5 লাখ 5 লাখ 4.5 থেকে 5.5 লাখ অর্থাৎ 4.5 থেকে 5.5 লাখ থাকে। আবার এটা দেখলাম আমরা পুরুষের ক্ষেত্রে। নারীরটা দেখে নেই। নারীর ক্ষেত্রে কি হবে? প্রতি ঘন মিলিমিটারে হবে 4 থেকে 5 লাখ। এটা হবে নারীর ক্ষেত্রে হবে 4.5 লাখ। এই গেল লোহিত রক্তকণিকা। এরপরে আসবো আমরা শ্বেত রক্তকণিকা। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শ্বেত রক্তকণিকা দেখব। শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে 2 নম্বরে ছিল শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে প্রতি ঘন মিলিমিটারে প্রতি ঘন মিলিমিটারে হবে 4000 থেকে 10,000 পর্যন্ত। এই যে শ্বেত রক্তকণিকা হবে প্রতি ঘন মিলিমিটারে 4000 থেকে 10,000 পর্যন্ত। আমরা একটু দেখে নিই এর মধ্যে বিভিন্ন উপাদানগুলো কি পরিমাণে থাকে। নিউট্রোফিল কি থাকে এর মধ্যে? নিউট্রোফিল। 2 নম্বরে থাকে ইওসিনোফিল। ইওসিনোফিল। এরপরে আসো মনোসাইটোসিস। সবাই বোর্ডের দিকে একটু লক্ষ্য রাখো। মনোসাইট। এরপরে আছে মনোসাইটের পরে আছে আমার লিম্ফোসাইট। লিম্ফোসাইটের পরে আসে বেসোফিল। এর পরিমাণটা কিরকম থাকে আমরা এখন সেইটা দেখব। এই নিউট্রোফিল থাকবে 40 থেকে 75%। শ্বেত রক্তকণিকার প্রতি ঘন মিলিমিটার থাকে 4000 থেকে 10,000 আর তাতে নিউট্রোফিল থাকে 40 থেকে 75%। পাশাপাশি ইওসিনোফিলে থাকবে 1 থেকে 6%। তারপরে আছে মনোসাইট হবে 2 থেকে 10%। মনোসাইট। পরবর্তীটা হলো লিম্ফোসাইট হলো 20 থেকে 45%। লিম্ফোসাইট হবে 20 থেকে 45%।
বাকি আছে আমার বেসোফিল। এই বেসোফিল থাকবে মাত্র 0 থেকে 1%, 0 থেকে 1%। তাহলে আমরা দেখে নিলাম যে নিউট্রোফিল সেটা থাকবে 40 থেকে 45%, 75%। ইউসিনোফিল থাকবে 1 থেকে 6%। এর পরবর্তীতে মনোসাইট থাকবে 2 থেকে 10%। এরপরে আসছে লিম্ফোসাইট, সেটি হলো 20 থেকে 45%। সর্বশেষ হলো বেসোফিল হলো 0 থেকে 1%। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা রক্তের কাজ দেখলাম এবং একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের রক্তের যে বিভিন্ন উপাদানের পরিমাণটা কিরকম থাকে তার দেখলাম। লোহিত রক্তকণিকা, প্রথম দেখলাম লোহিত রক্তকণিকা এবং পরেরটি দেখলাম শ্বেত রক্তকণিকা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্ত। আগামী অনলাইন ক্লাস দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে এবং তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো এবং বাহিরে বের হলে, ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, নিরাপদে থাকবে, তুমি ভালো থাকবে, তোমার পরিবারকে ভালো রাখবে, সবাইকে ভালো রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।